এসএলএসটি 2025 নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে হবে কিনা এখন এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে যারা ক্যান্ডিডেট আছে তাদের মনে প্রত্যেকের প্রশ্ন যে 31শে আগস্টের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো। আমি আর সে নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম বলে রাখি যে সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া নিয়োগ করতে হবে এবং সেখানে রাজ্য সরকার এবং কমিশনের যৌথ উদ্যোগে সেখানে পুনরায় সময় চেয়ে নেওয়া হয় এবং সেখানে সুপ্রিম কোর্ট থেকে টানা 8 মাসের একটা লং টাইম দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 31শে আগস্টের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখন এখানেই নানা প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে। দেখো, এটা পরিষ্কার একাদশ দ্বাদশের এখন কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে এবং সেখানে কিন্তু এখনো অনেক সাবজেক্টে কাউন্সেলিং বাকি আছে। তারপরে পিভিআর বা মেডিকেল চেক আপ। দেখো, পিভিআর বা মেডিকেল চেক আপ এটা অ্যাকচুয়ালি অন্য কিছুই নয়, এটা একটা সময়কে এক্সটেন্ড করার মাধ্যম। 2016 কিন্তু জয়েনিং করার পরে সেখানে পিভিআর মেডিকেল চেক আপ হয়েছিল, তো সেটা 2025-এ সেটা কেন এর আগে করছে এখানে যাতে করে 1 মাস 2 মাস 3 মাস সময়টা এক্সটেন্ড করা যায়। এটাই কিন্তু একদম মোদ্দা কথা, খাঁটি কথা বললাম। তো এখানে যাই হোক না কেন 31শে আগস্টের মধ্যে কিন্তু একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এটা পরিষ্কার ইঙ্গিত, কোনো সন্দেহ নেই। সন্দেহ কোনটা বা হবে না কোনটা? 9-10-এর ক্ষেত্রে দেখো, কমিশন যে পথে হাঁটছে, আসলে 8 মাস ডেট পাওয়ার পর থেকে কমিশন যে সম্মুখের গতিতে হাঁটছে, আমার তো মনে হয় না যে 9-10-এর নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে আদৌ সম্ভব হবে কিনা। কোনো সম্ভাবনা নেই। কেন বললাম? এখনো কিন্তু অনেক সাবজেক্টে এখনো মানে ভেরিফাইয়ের কাজ বাকি আছে। 9-10-এর ভেরিফিকেশান এখন অনেক সাবজেক্টে বাকি আছে এবং সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া পুরো পড়ে আছে এবং তারপরে সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া, তারপরে মেডিকেল চেক আপ, তারপরে পিভিআর, এইগুলো কিন্তু কখনোই 31শে আগস্টের মধ্যে সম্ভব হওয়ার কথা নয়। হলে তো খুব ভালো হয় এবং এটা কথা নয় বলেই কিন্তু কমিশন আগাম সময় চাইল হাইকোর্টের কাছে। কি না, সেখানে আমাদের মাত্র 35 জন আধিকারিক কাজ করেন, তার মধ্যে 24 জনকে ভোটের ডিউটিতে নেওয়া হয়েছে, থাকে পড়ে 11 জন। এই 11 জন দিয়ে কি করে এই কাউন্সেলিং, ভেরিফিকেশন, ইন্টারভিউ কাজ সম্পন্ন হবে? অর্থাৎ আগে থেকে একটা কমিশন তার রাস্তা ক্লিয়ার করে নিল কি, যে 31শে আগস্টের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে না। এটাই কিন্তু একটা ক্লু দিয়েছে কমিশন। অর্থাৎ যাতে করে 31শে আগস্টের পরে আদালত অবমাননা কেসটা না খায়। এমনিতে কিন্তু কমিশন অ্যাকচুয়ালি প্রচুর কেস খাচ্ছে, এরপরেও খাবে। কাজেই আগে ভাগে এই রাস্তাটা কিন্তু পুরো ক্লিয়ার করে রাখলো যে 31শে আগস্টের মধ্যে নিয়োগ সম্ভব হবে না এই ভোট প্রক্রিয়ার মধ্যে। আসলে সবই একটা প্রি প্ল্যান বলতে পারো, আমরা বলতে পারি। কাজেই এই যে ম্যাক্সিমাম এখন সাবজেক্টের বাকি আছে ভেরিফাইয়ের কাজ, তারপরে তাদের হচ্ছে কি ইন্টারভিউ কাজ, কাউন্সেলিংয়ের কাজ, এই প্রক্রিয়া কখনোই সম্ভব হবে না 31শে আগস্টের মধ্যে। এবারে বাকি সাবজেক্টের ভেরিফিকেশন বা ইন্টারভিউ কিন্তু সেখানে, বিশেষ করে আমি ইন্টারভিউটা বলছি, ভোটের আগে সম্ভব হবে না। এমনি 18ই এপ্রিল অব্দি একটা টাইম লাইন কমিশন দিয়েছে, সেই শিডিউল মেনে কাজ আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ রাজ্যে ভোট 23 এবং 29 এপ্রিল। কাজেই ইন্টারভিউ কাজ কিন্তু শুরু হবে আফটার ইলেকশন রেজাল্ট, অর্থাৎ মে মাসের সেকেন্ড উইক নাগাদ কিন্তু বিভিন্ন সাবজেক্টের ভেরিফিকেশন এবং পাশাপাশি ইন্টারভিউ কাজ শুরু হবে। এবং কাজেই তোমাদের আমি একটা বিষয় বলবো, তোমরা কিন্তু 9-10-এ যারা ডাক পেয়েছো ভেরিফিকেশানে, তোমরা প্রত্যেকে কিন্তু ইন্টারভিউর জন্য বাড়িতে প্রস্তুতি শুরু করে দাও। ইন্টারভিউ ভোটে পরে হলেও অবশ্যই হবে, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করে যাও। আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবরাখবর পাওয়ার জন্য।
আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।